সুপ্রিয় দর্শকগণ, আমরা হয়তো অনেকেই ভাবছি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবো, কিন্তু দীর্ঘ অবসান চলে যাওয়ার পরে আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলছি না। তার হয়তো মেন কারণ হতে পারে যে আপনি ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না। হাউ টু স্পিক ফ্রন্ট অফ ক্যামেরা সেটা হয়তো আপনি পারেন না। তো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো যে আমি ফ্রন্ট অফ ক্যামেরাতে কিভাবে কথা বলবেন। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্মার্টলি টক। স্মার্টলি টক বলতে বোঝাতে যাচ্ছে আপনি যখন ফ্রন্ট অফ ক্যামেরাতে কথা বলবেন তখন আপনাকে এরকম নর্মাল স্ট্রেট হয়ে এভাবে কথা বললে হবে না, আপনাকে স্টাইলিশ হতে হবে। ফ্রন্ট অফ ক্যামেরাতে যখন আপনি কথা বলছেন আপনার অঙ্গি ভঙ্গি সব কিছুই, কথা বলার ধরন স্টাইলিশ এবং সুন্দর হতে হবে। সেক্ষেত্রে কী হবে, আপনার ভিডিওটা দেখতে অনেকটা ভালো এবং আকর্ষণীয় হবে এবং আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা দেখার প্রতি ইন্টারেস্ট দেখাবে। তো অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে ফার্স্ট অফ পয়েন্ট। এবং আমরা এরপরে চলে যাব সেকেন্ড পয়েন্ট, নাম্বার টু এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, কনফিডেন্সলি টক বা কনফিডেন্টলি স্পিক। আপনি যখন ফ্রন্ট অফ ক্যামেরার সামনে কথা বলছেন তখন আপনাকে কনফিডেন্স লেভেলটা সবসময় হাই লেভেলে রাখতে হবে। তাহলে কি হবে, আপনার ভিডিওটা একটু হবে মেক হবে ভেরি গুডলি মেক করতে পারবেন। কনফিডেন্স লেভেলে হাই বলতে কি বলতে যাচ্ছি, আমি কনফিডেন্স লেভেল বলতে বোঝাতে চাচ্ছি যে আপনি ধরুন ক্যামেরার সামনে একটা কোনো মানে স্ক্রিপ্ট নিয়ে এসেছেন কথা বলার জন্য, সেই স্ক্রিপ্টটা নিয়ে ক্যামেরার সামনে বলার জন্য কি বলতে এসেছিলেন আর আপনি কি বলছেন হয়তো কথা বলতে বলতে আপনার কি বেঁধে যাচ্ছে বা আপনি স্ক্রিপ্টটাই ভুলে যাচ্ছেন, তাহলে এখানে কি হচ্ছে, এখানে আপনার কনফিডেন্স লেভেলের অভাব হচ্ছে। তো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, আপনার ক্যামেরার সামনে কথা বলতে গেলে সবসময় আপনার কনফিডেন্স লেভেলটা সবসময় হাই রাখতে হবে এবং নিজের প্রতি একটা কনফিডেন্স রাখতে হবে। সেক্ষেত্রে কী হবে, আপনি ক্যামেরার সামনে কথা বলার ক্ষেত্রে অনেকটাই নিজেকে কি বলবেন গুড বা বেটার ফিল করবেন। নাম্বার থ্রি এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেলফ রিহার্সাল বা বলতে পারেন সেলফ প্র্যাকটিস। আপনি যখন ফ্রন্ট অফ ক্যামেরাতে কথা বলছেন তখন অবশ্যই আপনাকে নিজেকে একবার সেলফ রিহার্সাল বা সেলফ প্র্যাকটিস অথবা আপনি নিজেকে একবার ক্যামেরার সামনে ঝালিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কী হবে, আপনি যখন ক্যামেরার সামনে কথা বলছেন সেটা বিনা বাধায় কমপ্লিট হয়ে যাবে। না হলে যখন ক্যামেরার সামনে কথা বলতে বলতে সেটা বাধা সৃষ্টি হবে বা বিঘ্ন সৃষ্টি হবে, সেক্ষেত্রে কী হবে, আপনার ভিডিওর সৌন্দর্যটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে সেলফ রিহার্সাল বলেন বা সেলফ প্র্যাকটিস যাই বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, আজকে ছিল এই তিনটি মোস্ট ইম্পর্টেন্ট, এই তিনটি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টের ওপরে যদি আপনি গুরুত্ব দেন বা এর উপরে যদি আপনি নিজেকে ফোকাস রাখেন, আশা করছি আপনি আপনার ক্যামেরার সামনে কথা বলতে বা ফ্রন্ট অফ ক্যামেরাতে নিজেকে কথা বলার জন্য, আপনি ফ্রন্ট অফ ক্যামেরা নিজেকে স্পিক করার জন্য কোনো রকম বাধা সৃষ্টি হবে না। আপনি বিনা বাধায় সেটা কমপ্লিট করে ফেলতে পারবেন। এবং অবশ্যই যে তিনটি পয়েন্ট বললাম, আপনার কনফিডেন্সলি টক করতে হবে, স্মার্টলি টক করতে হবে, স্মার্টলি স্পিক করতে হবে ক্যামেরার সামনে, এবং সেলফ প্র্যাকটিস করতে হবে ক্যামেরার সামনে। আপনাকে ভিডিও করার আগে, আসার আগে নিজেকে একবার সেলফ প্র্যাকটিস করে নিতে হবে। সেক্ষেত্রে কী হবে, আপনার ভিডিও বিনা বাধায় কমপ্লিট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকে ছিল এটুকু ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।